আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তালের পিঠা বা তালের বড়া। সবাই কম বেশি বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই, কারণ খুব সহজ একটি রেসিপি। তাই চলুন দেরি না করে দেখি কি কি উপকরণ লাগছে। তালের বড়া করতে এখানে আমি নিয়েছি তাল। প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপর দিব সামান্য পরিমাণ চালের গুঁড়ো, দিয়েছি সামান্য পরিমাণ লবণ, এরপর দিয়ে দিব চিমটি পরিমাণ খাবার সোডা আর দিব গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিব তালের রস দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না, আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। আমি হাত দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এরপর স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে বড়াটা ফুলবে। মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ কালো জিরে অ্যাড করে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিট রেস্টে। ফিরে আসলাম 10 মিনিট পর। চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে হাত দিয়ে বড়ার শেপ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। 2-3 মিনিট পর তালের বড়াগুলো উল্টিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, যেন বড়াগুলো সব দিকে ভালোভাবে ভাজা হয়। চুলার আঁচ যদি একেবারে লোতে থাকে তাহলে বড়াগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। আর যদি চুলার আঁচ হাইয়ে রেখে বড়াগুলো ভাজা হয় তাহলে বড়াগুলোতে তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমার বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। একইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। আমি বড়া ভাজতে ভাজতে আপনাদের ভাইয়া বড়াগুলো অর্ধেক খেয়ে ফেলেছে। আর কার কার সঙ্গে এমন হয় আপুরা কমেন্ট করে জানাবেন। খুব সহজেই তৈরি হয়ে গেল নরম তুলতুলে তালের বড়া বা পিঠা। আমি আপনাদেরকে একটা হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন পিঠাটা কত নরম ও তুলতুলে হয়েছে। এই তালের বড়াগুলো খেতে যে কত টেস্টি তা আপনারা যারা খেয়েছেন তারাই বলতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।